كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বার খোদার ছিল তারা অতি প্রিয়, শামিল করে নিও। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম, 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আনন্দবাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের প্রধান মেহমান উস্তাদুল আসাতিজা জনাব আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান আল জাজিরি, মুহাদ্দিস বুরহানুদ্দিন কামিল মাদ্রাসা। ওদের আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, শুকরিয়া সেই মহান রবের দরবারে যে রব আমাদেরকে আজকে 3 দিনব্যাপী মাহফিলে কোরআনের থেকে কিছু কথা শোনার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কালজয়ী হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে আয়াতে কারিমাটি নিয়ে কথা বলবো, সেই আয়াতে কারিমাটি আমাদের সবার পরিচিত, কি বলেন ঠিক না? আমরা এই আয়াতে কারিমাটি যে শুরুতে আমি তেলাওয়াত করেছি সেটা সবাই পারে, কি বলেন? মোটামুটি সবাই পারি না? এই আয়াতে কারিমাটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। কি নাম? যারা বলেন কি নাম? আয়াতুল কুরসি।
সবার কাছে পরিচিত একটি আয়াত। আমরা সব সময় এটা পড়ি, কিন্তু এটার মধ্যে কি আছে আমরা জানার খুব একটা চেষ্টা করি না, কি বলেন ঠিক না? আমরা এই আয়াতে কারিমার যে মর্যাদা এত বেশি সেটা আমরা অবগত নই। আমি ভূমিকা ছাড়াই সরাসরি এই আয়াতে কারিমার ফজিলত, কোরআনে কারিমে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, ৬৩৩৬টা আয়াত এই কোরআনে কারিমের মধ্যে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে কি আয়াত? এই আয়াতুল কুরসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন, ও উবাই ইবনে কাব, হে আবুল মনজির, তুমি কি বলতে পারো যে কোরআনে কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি তোমার কাছে মনে হয়? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞেস করলেন, হে আবু মনজির, তুমি বলো দেখি এখানে কোন আয়াতটি সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে মর্যাদাবান, সর্বশ্রেষ্ঠ। এবার আবুল মনজির উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় যে কোরআনে কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আয়াতে কারীমাটি এমন একটি আয়াত যেই আয়াতের মধ্যে ইসমে আজম রয়েছে। যেটা বলেন কি আছে? ইসমে আজম। আল্লাহর শ্রেষ্ঠ ৯৯টা নাম আছে। কয়টা? এই ৯৯টা নামের মধ্যে ২টা নাম এই ২টা নাম এর মধ্যে আছে। এর মধ্যে আছে কোরআনে কারীমের মধ্যে ৩টা জায়গায় ইসমে আজম আছে। যেটা বলেন কয়টা জায়গায়? ৩টা জায়গায়। তার মধ্যে এই আয়াতে কারীমা একটি। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে কেউ যদি ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে? ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, কি পাঠ করে? আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার প্রবেশের অন্তরায় হচ্ছে শুধুমাত্র মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু হয় না তাই সে জান্নাতে যায় না। যে ব্যক্তি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তার মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে জিন ভূতে আচর করে, কি বলেন? করে না? জিন ভূতের প্রভাব আছে কিনা? এই জিন ভূতের প্রভাবের মধ্যে কেউ যদি আয়াতুল কুরসি এটা পরে ফু দেয়, সঙ্গে সঙ্গে তার থেকে জিন পরি এগুলো দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই এত ফজিলতপূর্ণ একটি আয়াত, সেই আয়াতে কারীমার তাফসীর আমরা শুনতে রাজি আছি কিনা? সবাই রাজি আছি তো? আমরা আজকে যতটুকু পারবো এর ব্যাখ্যা করার চেষ্টা করব, বাকিটা ইনশাআল্লাহ আগামী দিন শুনবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে ধীর চিত্তে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু
الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, শুরুতেই বলেছেন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যে আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যিনি ব্যতীত কোনো ইলাহ, কি বলেন, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ আছে? আমাদের রব কে? আমাদের রবের নাম কি? জোরে বলেন, আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে আমি হলাম আল্লাহ। আল্লাহ নিজে তার ইসমে জাত এই নামটা দিয়ে তিনি আয়াতে কারিমাটা শুরু করেছেন। কারণ আল্লাহ শব্দটা এমন একটা নাম, পৃথিবীর কোন মানুষ বা কারো এই নাম রাখতে আপনারা দেখেছেন কোন সময়? আল্লাহ এটা ইসমে জাত, এমন একটা নাম যার কোনো এক বচন নাই, যার কোনো বহু বচন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কোনো পুরুষ লিঙ্গ নাই, যার কোনো স্ত্রীলিঙ্গ নাই। পৃথিবীর অন্য যত ধর্ম আছে, সব ধর্মে যারা দেবতা বলে ডাকে, ঈশ্বর বলে ডাকে, অন্যান্য যা বলে ডাকে, তার কিন্তু একটা বিপরীত লিঙ্গ পাওয়া যায়। কথা বলছেন না? কিন্তু আমার আল্লাহর নাম এমন একটা নাম যার কোনো স্ত্রীলিঙ্গ খুঁজে পাওয়া যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শব্দটা এমন একটা পরিপূর্ণ নাম, এটা আপনি আল্লাহ লিখতে যদি আপনি আলিফটা বাদ দিয়ে দেন, তাহলেও আল্লাহর নাম দিয়ে আমরা একটা আয়াতে কারিমা পেয়ে যাব। আল্লাহ শব্দ থেকে যদি আমরা আলিফকে বাদ দেই, তাহলে থাকে লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই লিল্লাহ থেকে যদি আবার লামকে বাদ দিয়ে দেই, শুধুমাত্র থাকে লাহু। কি থাকে? আল্লাহর নামের আলিফও বাদ দিয়ে দিলাম, আবার লামও বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র আছে কি? লাহু। এই লাহু দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কি বলেন, আছে কি না? শুধু তাই নয়, আবার লাহুর যদি লামটাকে বাদ দিয়ে দেই, তাহলে শুধুমাত্র থাকে হু। কি থাকে? হু দিয়ে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহু আকবার। আল্লাহ নিজের নামের পরিচয় প্রত্যেকটা অক্ষর দিয়ে আল্লাহ পাক নিজের নামটা পরিচয় দিয়েছেন, এবং তিনি তার নিজের পরিচয় আল্লাহর নামটা তিনি নিজেই রেখেছেন। জোরে বলেন, কে রেখেছেন? আল্লাহর নাম কে রেখেছেন? আমার আপনার নাম কে রাখছে?
আমাদের পিতা মাতা, ঠিক না? আল্লাহর নামটা কে রেখেছেন? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ইন্নানি আনাল্লাহি লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, আমি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, তোমাদের কোনো মাবুদ নেই। সুতরাং তোমরা আমার ইবাদত করো। ইবাদত করবো কার? জোরে বলতে, ইবাদত করবো কার? আমার স্মরণে তোমরা নামাজ কায়েম করো, এই ঘোষণা দিয়েছেন কে? তাহলে আল্লাহর নাম রেখেছেন কে? এরপরে তিনি বলেছেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। ইবাদতের হকদার একমাত্র কে? জোরে বলে, ইবাদতের হকদার কে? আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত কোনো জীবনদাতা নেই, আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা আছে কিনা? কি বলেন, আইনদাতা আছে? ইলাহের আরেকটা হচ্ছে উলুহিয়ত, সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের মালিক কে? জোরে বলেন, সার্বভৌমত্বের মালিক কে? সার্বভৌমত্বের মালিক কি জনগণ? আমাদের সমাজে একটা কুফরি মতবাদ আছে যে বলে যে সার্বভৌমত্বের মালিক জনগণ। যদি বলেন নাউযুবিল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? এই সব সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কি বলেন, ঠিক না? সকল নবীরাই তাওহীদের দাওয়াত দিয়েছেন, কারণ এটা হচ্ছে তাওহীদের বাণী। আল্লাহ পাক যুগে যুগে যত নবী রাসূল আসছে, সবাই এই দাওয়াতটা মানুষের কাছে, তার উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। সব নবীরা দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার সম্প্রদায়, হে আমার কওম, তোমরা ওই আল্লাহর ইবাদত করো, যিনি ব্যতীত আর কোনো ইলাহ। জোরে বলে, ইলাহ? আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? এরপরে আল্লাহ পাক বলেন, আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম। আমার আল্লাহ হচ্ছে হাইয়্যু, তিনি হচ্ছে শাশ্বত চিরঞ্জীব। তিনি কি? শাশ্বত চিরঞ্জীব। তিনি আল্লাহর কখনো মৃত্যু, কি বলেন, মৃত্যু? আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহিয়ান গরিয়ান, সর্ব মহিয়ান গরিয়ান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি অবশিষ্ট থাকবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহর মৃত্যু নেই। পৃথিবীর যত মানুষ, যত কিছু আছে, আল্লাহ ব্যতীত ফেরেশতাগুলো থেকে আজরাইল থেকে শুরু করে সবার কিন্তু মৃত্যু আছে। কি বলেন, আছে কিনা? আজরাইলের মৃত্যু আছে না? আমাদের মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণী মরে যাবে, আর মরে গিয়ে তাদের প্রত্যাবর্তন হবে কার দিকে? জোরে বলেন, কার দিকে প্রত্যাবর্তন হবে? কার দিকে? জোরে বলতে হবে, কার দিকে? তাহলে আল্লাহ হচ্ছেন হাইয়্যু এবং কি কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন চিরপরিচালক। এই গোটা দুনিয়া পরিচালনা করে কে? জোরে বলেন, কে? আল্লাহ হচ্ছেন গোটা দুনিয়ার রক্ষণাবেক্ষণকারী রব্বুল আলামিন। কারো কাছে কোনো কিছু চাইতে হয় না, তার কাছে কেউ মুখাপেক্ষী নয়।
আমার আল্লাহ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদুনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আল্লাহ পাক বলেন তোমরা কি দেখো না পাখির দিকে যদি একবার তাকাও, জোরে বলেন কোন দিকে? পাখির দিকে যদি তাকাও পাখিগুলো দেখবা পাখা যখন নাড়ায় আবার অনেক সময় পাখাটাকে কি বলে আটকিয়ে ফেলে, কি বলে ঠিক না? পাখা অনেক সময় নাড়ায় আবার পাখাগুলো কি করে আটকিয়ে ফেলে না? ওই সময় কি পাখিটা পড়ে যায়? কি বলেন পড়ে যায়? তখন রক্ষা করে কে? জোরে বলেন রক্ষা করে কে? আল্লাহ বলেন ওয়ায়াকবিদুনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। রহমান তিনি ওই পাখিটাকে কি বলেন ওই আকাশে রাখে, কি বলেন ঠিক কি না? শুধু তাই নয়, আল্লাহ যে শাশ্বত, আল্লাহ পাক যে স্বয়ং সম্পূর্ণ, তার দৃষ্টান্ত কোরআনে কারীম আল্লাহ পাক অন্য আয়াতে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুর। আল্লাহ পাক বলেন নদীতে নৌকা চলে না? নদীতে কি চলে? জোরে বলেন নদীতে কি চলে? এই যে ছোট্ট নৌকা জাহাজ, বিশাল নদীতে জাহাজ চলে, বিশাল নদীতে নৌকা চলে, ছোট্ট ছোট্ট নৌকা। আর ওই নৌকা প্রচন্ড ঢেউর মধ্যে রক্ষা করেন কে? বলেন কে? আমার আল্লাহ হচ্ছে কাইয়্যুম, আমার আল্লাহ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর কোনো তন্দ্রাও নাই, তন্দ্রা তাকে ঘুম স্পর্শ করে না, তাকে তন্দ্রাও স্পর্শ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোনো ঘুমও নাই, ঘুমের আগে যেই তন্দ্রা আসে, সেই তন্দ্রা যে ঝোরানি আসে, সেই ঝোরানিটাও আমার আল্লাহর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি ঘুম আছে? আমার আল্লাহর কি নাই? জোরে বলতে হবে কি নাই? আমার আপনার ঘুম আছে কি না? কি বলেন ঘুম আছে? তন্দ্রা কি বলেন আছে না? ঘুমের আগে যে আমরা ঝুরি না, ঘুমের আগে অনেক সময় গাড়িতে বসলে এবং আমরা ঝুরি না, আমার আল্লাহর কি নেই সেটাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় গিয়ে আল্লাহ পাককে জিজ্ঞেস করে, আল্লাহ এই গোটা বিশ্ব পৃথিবী আপনি পরিচালনা করেন, আপনার কি ঘুম আসে না? আপনি ঘুমান কখন? কে বলতেছে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন যে আল্লাহ আপনার কি ঘুম আসে না? আপনি কি ঘুমান না? আল্লাহ পাক বলেন মূসা আমি তো ঘুমাই না, ঘুম আমাকে স্পর্শ করে না। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি না ঘুমিয়ে কিভাবে থাকেন? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন মূসা তুমি কি বিশ্বাস করো না? মূসা আলাইহিস সালাম বলেন অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরে একটু ভয় চায় যে কিভাবে আপনি না ঘুমিয়ে আপনি থাকেন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেন মূসা তুমি তোমার দুই হাত দিয়ে এক গ্লাস পানি নিয়ে তুমি একটু এখানে দাঁড়াও। হযরত মূসা আলাইহিস সালাম পানি নিয়ে দাঁড়ালেন আর ঘুমকে আল্লাহ পাক নির্দেশ দিলেন ঘুম তুমি মূসা আলাইহিস সালাম মূসাকে ধরো। কথা বলছেন না? ঘুমকে বলছে কি করতে? নবী মূসা আলাইহিস সালামকে ধরতে। মূসা আলাইহিস সালাম কিছুক্ষণ পানি নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকার পরে মূসা আলাইহিস সালামকে ঘুম আচ্ছন্ন করে ফেলল। কিছুক্ষণ পরে মূসা আলাইহিস সালাম এর ঘুমের মধ্যে গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাম লাফ দিয়ে উঠলেন। এবার হযরত মূসা আলাইহিস সালাম বললেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন মূসা কি খবর? সামান্য একটা গ্লাস তুমি হাতে নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলে না, গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেছে। মূসা
এবার তুমি শুনে রাখো, আমি যদি ঘুমাই আর গোটা আকাশ এবং জমিন, যে তুমি যেমন গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেছে, আমি যদি ঘুমিয়ে যাই গোটা আকাশ এবং জমিন চুরমার হয়ে যাবে। আমার আল্লাহ কি ঘুম আছে? এজন্য আল্লাহ পাক বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার তো কোনো তন্দ্রাও নাই, কোনো ঘুম আমাকে স্পর্শ করে না। যদি বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমার। সবকিছু কার? আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু কার? জোরে বলতে হবে কার? এই দুনিয়ায় আমি আপনি যতই বড়াই করি না কেন, আমার ওটা ওই জায়গা, আমার এটা, আমার ওইটা আমার, কিন্তু আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর মূলকে জোরে বলেন কার? এগুলো আমরা হচ্ছে তত্ত্বাবধায়ক, সাময়িক সময়ের জন্য। কি বলেন ঠিক না? সাময়িক সময়ের জন্য আমরা কি এগুলো রক্ষণাবেক্ষণ করি। কি বলেন ঠিক না? সাময়িক সময়ের জন্য। আমি আজকে মরে যাব, আমার মালিকানা থেকে আমি খারিজ হয়ে যাব। কি বলেন ঠিক কি না? আজকে আমি চলে যাব, আমার স্বাক্ষর, আমার সই আর কোনো কাজে লাগবে? কি বলেন লাগবে? এই দুনিয়ায় আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমার রবের, সবকিছু আমার আল্লাহর। জোরে বলেন সবকিছু কার? আল্লাহর। সবকিছু কার? জোরে বলেন সবকিছু কার? তাহলে সে আল্লাহর ইবাদত করতে রাজি আছে কিনা? জোরে বলেন রাজি আছে কিনা? তাহলে এই যে আয়াতুল কুরসি আমরা পড়ি, আয়াতুল কুরসি আমরা প্রত্যেক দিন পড়ি। কি বলেন ঠিক না? এই আয়াতুল কুরসি এত কিছু বলা আছে, আল্লাহর পরিচয় দিয়েছে। কার পরিচয় দিয়েছে? আল্লাহর পরিচয় কে দিয়েছেন? আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহর পরিচয়। কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ নিজে আল্লাহর পরিচয় দিয়েছেন। আমরা চারটা বিষয় আমরা শেয়ার করলাম আয়াতুল কুরসি থেকে। জোরে বলেন কয়টা? একটা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যু আল কাইয়্যুম। আমরা বলেছি যে আল্লাহ ব্যতীত কি নাই কোনো ইলাহ। আল হাইয়্যু তিনি কি? চিরঞ্জীব। তিনি কি? চিরঞ্জীব। আল কাইয়্যুম তিনি চিরপরিচালক, তিনি রক্ষণাবেক্ষণকারী। কে? এরপরে আমরা বলেছি যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহকে কোনো তন্দ্রা স্পর্শ করে না, কোন ঘুমও তাকে কি করে না স্পর্শ করে। বলে বলে স্পর্শ করে। এরপরে আমরা বলেছি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সবকিছু কার? জোরে বলেন সবকিছু কার? চিনলে আমরা একটা আল্লাহ বলে ডাক দিই, সবকিছু কার? আল্লাহ। তাহলে সেই আল্লাহর ইবাদত আমরা করতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? আমরা সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকবো। কি বলেন ঠিক না? আগামীকাল ইনশাআল্লাহ সুযোগ হলে আবার আমরা বাকি অংশটুকু শুনবো ইনশাআল্লাহ। পারবো না আমরা? আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক যেন আমাদের রবের পরিচয় যেন আমরা পেয়ে রবের ইবাদতকে আমরা আঁকড়িয়ে ধরতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।